এখন আমরা পেজ কম্পোনেন্টগুলোকে কনভার্ট করব। শুরুতে আমরা লগইন পেজটা কনভার্ট করব, আর যে কম্পোনেন্টগুলো পেজ আকারে ইউজ করা হয় সেগুলো সাধারণত কন্টেনার কম্পোনেন্ট বলতে পারেন। এগুলোতে অনেক স্টেট থাকে, অনেক প্রপার্টি থাকে, এগুলো মানে একটু কমপ্লেক্স টাইপের হয়। তো এই কম্পোনেন্টগুলো কীভাবে করা হয়, এটা আমরা শুরুতে এই লগইনটাকে কনভার্ট করব। এটার জন্য স্ক্রিপ্টটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি শুরুতে আগের মতোই। এবং শুরুতে আমি স্ক্রিপ্ট সেট আপ দিয়ে দিচ্ছি। ইনপুটগুলো সব সেম থাকবে, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। ধীরে ধীরে আমরা কনভার্ট করি। শুরুতে আমরা দেখেন এখানে আমার ডেটাগুলো যেগুলো আছে সেগুলো কনভার্ট করব। আমাদের প্রথমে আছে ফর্ম ডাটা। তো ফর্ম ডাটা আমরা এখন পর্যন্ত দেখেছি রেফ এবং শ্যালো রেফ দিয়ে রিঅ্যাক্টিভ করা, আর ফর্ম ডাটা হচ্ছে একটু অবজেক্ট টাইপের, এটাকে আমরা রেফ দিয়ে করতে পারি। শুরুতে আমরা রেফ দিয়ে করে দেখাই। রেফ দিলাম, যদি রেফ দিই তাহলে এভাবে লিখতে হবে, রেফ দিয়ে এর ভিতরে আমরা যে অবজেক্টটা আছে সেটা এইভাবে লিখে দেবো। এরপরে লগিং ইন, এটা যেহেতু বুলিয়ান টাইপের, এটাকে আমরা শ্যালো রেফ ইউজ করব। শ্যালো রেফ। লগিং ইনের পরে আমরা মুভ টু রাইট, এটাও শ্যালো রেফ দিলাম, এবং এরপরে ছিল শোয়িং। এগুলো ইউজ হচ্ছে কিনা আমি জানি না, তারপর আমি কনভার্ট করে রাখতেছি। এটাও ফলস দিলাম। এবং আরেকটা ছিল হচ্ছে প্রজেক্ট নেম। এখানে দেখেন প্রজেক্ট নেমটা আসলে ইনফোস্টোর ডট প্রজেক্ট নেম লেখা হয়েছে। ইনফোস্টোর যদি ওইটা ইনফোস্টোর নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে স্টোর না, জাস্ট স্ট্যাটিক ডাটা। আর স্ট্যাটিক ডাটা যেগুলো রিঅ্যাক্টিভ না, চেঞ্জ হবে না, সেগুলো আমরা কোনো রেফ বা রিঅ্যাক্টিভের মধ্যে বা শ্যালো রেফের মধ্যে আমরা রাখবো না। এটা আমরা প্লেন ভেরিয়েবল আকারে রেখে এটা আমরা ইউজ করতে পারি। অপশন যে পেয়ে আমাদের এটা আর মধ্যে রাখতে হইতো, এটা অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ হয়ে যেত। তো কম্পোজিশনে পেয়ে যেগুলো চেঞ্জ হবে না সেগুলো আমরা কোনো রেফ দিয়ে বাইন্ড না করেই, র্যাপ না করেই আমরা এটাকে রাখতে পারি। ধরেন আমি এখানে তাহলে const project name is equal to infostore dot project name। আমরা চলেন দেখে আসি ইনভোস্টোরে আসলে কি আছে। ইনভোস্টোর দেখেন এটা হচ্ছে জাস্ট একটু অবজেক্ট এক্সপোর্ট করা হয়েছে, আর কিছুই না। এটা কোনো স্টোর টাইপের না। তাহলে আমরা এটা প্লেন ভেরিয়েবল আমরা এটাভাবে রাখতে পারি। এরপরে আছে কম্পিউটেড। তো কম্পিউটেডের মধ্যে আমাদের এখানে দেখেন ইউজার নেম ছিল, অ্যাক্সেস টোকেন ছিল, রিফ্রেশ টোকেন ছিল, লগড ইন ছিল। আর এইগুলো যেহেতু স্টোর সাথে ম্যাপ করা হয়েছে, আমরা স্টোরটাকে আমরা যেভাবে এখানে ম্যাপ করে নিয়েছি এভাবে না করে আমরা সরাসরি স্টোর ডট ইউজার নেম এভাবে আমরা দেখাইতে পারবো। তাহলে আমরা এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা স্টোরের অবজেক্ট তৈরি করব। অস্টোর ইজ ইকুয়াল টু ইউজ স্টোর, একটি স্টোরের অবজেক্ট তৈরি হয়ে গেল। এরপরে আমরা দেখেন এখানে যে এই জিনিসগুলো ইউজ করা হয়েছে টেমপ্লেটে, সেখানে আমি স্টোর ডট সেটা ইউজ করব। তাহলে এখানে ইউজার নেম ইউজ করা হয়েছে, কোথায় কোথায় দেখে আসি। আমরা টেমপ্লেটটাকে ঠিক করে আসি। টেমপ্লেটে আসলে এই ইউজার নেম এভাবে ইউজ করা হয় নাই। এরপর আছে হচ্ছে অ্যাক্সেস টোকেন, এটা শুধুমাত্র স্ক্রিপ্টের মধ্যে ইউজ করা হয়েছে। রিফ্রেশ টোকেনটাও মেবি টেমপ্লেটের মধ্যে নাই। ইজ লগড ইন এইটা থাকতে পারে, এটাও নাই। ওকে, তাহলে এইটা এখন আপাতত দরকার হচ্ছে না। কম্পোনেন্টস রেজিস্টার করা দরকার হবে না, একেবারে বাদ দিয়ে দিচ্ছি। এইগুলো কনফিগার করা হয়ে গেছে।
মেথডসের মধ্যে লগ ইন যেটা ছিল এটা ছিল হচ্ছে অর্ডস্টোরের মধ্যে, এটা আমাদের লাগবে, এটা আমি রেখে দিচ্ছি। আমরা আগে মেথডটা কনভার্ট করে নিই। ধরেন হচ্ছে আমাদের এখানে হ্যান্ডেল সাবমিটটা পুরোটাই আমি কাট করে নিয়ে গেলাম। ফাংশন হ্যান্ডেল সাবমিট। তাহলে এখানে দিস ডট ফর্ম ডাটা, যেহেতু এখানে দিস বলে কিছু নেই, আমরা ফর্ম ডাটার একটি রেফ টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তাহলে এটা হবে হচ্ছে ফর্ম ডাটা ডট ভ্যালু ডট ইউজার নেম। এখানে দেখেন দিস ডট রেফস ডট ইউজার নেম, এই রেফসটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে যে রেফটা ইউজ করা হয়েছে সেইটা, এই যে রেফ ইকুয়াল টু ইউজার নেম। তো এটা কীভাবে ইউজ করা হয় আমরা অলরেডি দেখে আসছি। আমাদের ডম অবজেক্টের রেফারেন্সের জন্য আমরা যেই নামে এটা রাখছি সেটার একটা ভেরিয়েবল তৈরি করতে হয়, কনস্ট ইউজার নেম। এটার নামটা একটু আমরা চেঞ্জ করে দিই, সুবিধা হয়। তাহলে রেফ ইকুয়াল টু ইউজার নেম ইএল দিলাম আমরা, এবং এটার জন্য দিলাম পাসওয়ার্ড ইএল, মানে হচ্ছে এলিমেন্ট। তাহলে যদি আমরা এইভাবে ইউজার নেম ইএল দেই, আমাদের ওইটার অবজেক্ট পাওয়ার জন্য এখানে নাল লিখতে হয়, রেফ নাল। তাহলে ইউজার নেম ইএল ডট ভ্যালু ডট ফোকাস, এভাবে লিখতে হবে। এরপরে আমাদের আরেকটা চেকিং আছে, এটা হচ্ছে আমাদের ফর্ম ডাটা ডট ভ্যালু ডট পাসওয়ার্ড ডট লেন্থ, যদি সাইজে ছোট হয় তাহলে এটা হবে হচ্ছে পাসওয়ার্ড ইএল ডট ভ্যালু ডট ফোকাস। এবং দেখেন দিস ডট ইজ লগিং ইন ছিল, এটা হবে হচ্ছে লগিং ইন ডট ভ্যালু। এবং এখানে এক্সিএস পোস্ট করা হয়েছে, এখানে দিস ডট ফর্ম ডাটা, এখানে আমাদের হবে হচ্ছে ফর্ম ডাটা ডট ভ্যালু। দেনের মধ্যে দিস ডট লগিং, এটা আমাদের দিতে হবে হচ্ছে অটস্টোর ডট লগইন, যেহেতু আমাদের আগে ছিল অটস্টোরের লগইন মেথডটাকে লগইনে ম্যাপ করা ছিল, এখন আমাদের অটস্টোর ডট লগইন দিলাম। লোকাল স্টোরেজের সেট আইটেম এগুলো সেম থাকবে সব। এখানে রাউটার, এটাও কীভাবে ইউজ করা হয় অলরেডি আমরা হয়তো দেখে এসেছি, যে আমাদের রাউটারের অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে আমরা ইউজ রাউটার দিলে এটা হচ্ছে ভিউ রাউটার থেকে ইম্পোর্ট হবে। রাউটার একটা অবজেক্ট তৈরি করলাম, তাহলে আমাদের এখানে দিস ডট রাউটার না লিখে লিখতে হবে হচ্ছে রাউটার ডট পুশ, এবং দিস ডট লগিং ইন ছিল, এটা হবে হচ্ছে লগিং ইন ডট ভ্যালু ইজ ইকুয়াল টু ফলস। তাহলে আশা করা যাচ্ছে সব কিছু হয়ে গেছে। তার জন্য আমরা দেখে আসি কোনো এরর আছে কিনা। এখানে চলেন দেখে আসি এররগুলো কী কী পাচ্ছি আমরা। রেফারেন্সের রেফ ইজ নট ডিফাইন, ওকে, রেফটা ইম্পোর্ট হয় নাই। এখন সব কিছু ঠিক আছে আশা করা যায়। আমরা ধরেন একটা ভুল ইউজার নেম দিয়ে চেক করি। ইনভ্যালিড ক্রিডেনশিয়াল, তার মানে এরও ঠিক মতো দেখাচ্ছে। আমরা কারেক্ট ইউজার নেম দিলে এটা লগ ইন হয়ে গেছে, তার মানে আমাদের লগ ইন পেজের কাজটা কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা দেখবো, দেখেন, আচ্ছা আমাদের দেখেন মুভ টু রাইট শোয়িং, এই দুটো ভেরিয়েবল দরকার হয়নি, আমি এই দুটো বাদ দিয়ে দিচ্ছি। এটা হয়তো টেস্টের জন্য রাখা হয়েছিল।
আমরা দেখেন এখানে শুধুমাত্র রেফ ইউজ করেছি এবং শ্যালো রেফ ইউজ করেছি। তো আপনি সব ক্ষেত্রেই আসলে রেফ ইউজ করতে পারবেন, রেফ দিয়ে সব কিছুই করতে পারবেন। তবে শ্যালো রেফ ইউজ করছিলাম কী জন্যে, কারণ হচ্ছে এটা হচ্ছে অপটিমাইজেশনের এখানে একটা ব্যাপার আছে, পারফরমেন্স এখানে বেশি পাওয়া যায়। আর একটা রিকমেন্ডেশন আছে ভিউজেস যেটা রিকমেন্ড করে, সেটা হচ্ছে যেগুলো অবজেক্ট টাইপের ভেরিয়েবল সেগুলোর ক্ষেত্রে রেফ ইউজ না করে রিঅ্যাক্টিভ ইউজ করা। তাহলে কী হবে, যে কোনো একটা প্রপার্টি চেঞ্জ হলেই এটা ওয়াশ হবে এবং এটার যেখানে যেখানে আছে সেখানে আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমরা রিঅ্যাক্টিভ দিয়ে কীভাবে করে সেটা আমরা দেখি। এখানে ধরেন আমরা যাচ্ছি ফর্ম ডাটা, এখানে আমাদের ভিউজেস থেকে রিঅ্যাক্টিভ ইম্পোর্ট করতে হয়। রিঅ্যাক্টিভ যদি ইউজ করি তাহলে হচ্ছে আমরা যখন রেপ বা শ্যালো রেপ ইউজ করি তখন আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি সেটা ডট ভ্যালু আমাদের টেম্পলেটের এই স্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে হয়। যেমন হচ্ছে আমরা এখানে দেখেন ইউজ করেছি যে ফর্ম ডাটা ডট ভ্যালু, যেহেতু আমরা রেফ ইউজ করেছিলাম। কিন্তু যদি আমরা রিঅ্যাক্টিভ ইউজ করি তাহলে কিন্তু আমরা ডট ভ্যালু ইউজ করতে হয় না, সরাসরি সেইটা ডট ইউজার নেম সেইটা ডট পাসওয়ার্ড এভাবে ইউজ করা যাবে। তাহলে আমাদের যেখানে যেখানে ডট ভ্যালু ছিল এগুলো আমরা তুলে দিতে পারবো। এখানে দেখেন ফর্ম ডাটা ডট ভ্যালু ইউজ করা ছিল, এখানে শুধু ফর্ম ডাটা ইউজ করলেই হবে। তাহলে আমরা এভাবে করতে পারি। সব ঠিকমতো কাজ করছে, ওকে। তাহলে এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কখন রেফ ইউজ করব, কখন রিঅ্যাক্টিভ ইউজ করব। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শ্যালো রিঅ্যাক্টিভটা আসলে আমাদের যে অবজেক্ট টাইপের ভেরিয়েবলটা এখানে নিয়েছি সেটা যদি শুধু মানে এক লেভেলের কি ভ্যালু আকারে থাকে, যেমন ইউজার নেম পাসওয়ার্ড, এর পাসওয়ার্ডের ভ্যালু আবার যদি আরেকটা কমপ্লেক্স অবজেক্ট হইতো সেক্ষেত্রে এটা কমপ্লেক্স অবজেক্ট হইতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রিঅ্যাক্টিভটা সব ক্ষেত্রেই কাজ করে। কিন্তু যদি সিম্পল যদি একটা কি ভ্যালু এই আকারের অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে বলা হয়েছে শ্যালো রিঅ্যাক্টিভ। এইটার পারফরমেন্সটা আর একটু বেশি। তো এই শ্যালো রিঅ্যাক্টিভ ইউজ করলে এখানে কোনো চেঞ্জ করতে হবে না, শুধু শ্যালো রিঅ্যাক্টিভ লিখলেই হবে। এখানে সেম কাজ করবে। আমরা একটা ইরর করে দেখি, এটা সেম ওয়েতে কাজ করছে, ওকে। তাহলে এখন আপনাদের মাথায় প্রশ্ন যে আসলে কখন আমরা কোনটা ইউজ করব। সিম্পল অ্যান্সার, আপনি সব কিছুই রেফ দিয়ে করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার পারফরমেন্সটা একটু মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে। তো এমন সমস্যা না যে আপনার প্রজেক্ট স্লো হয়ে যাবে এরকম কিছু। আপনি যদি অনেক বড় প্রজেক্ট করেন, হিউজ ডাটা নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে যদি আমরা রেফ রিঅ্যাক্টিভ শ্যালো রিঅ্যাক্টিভ কম্বাইন করে যখন যেটা দরকার সেটা ইউজ করি তাহলে পারফরমেন্সটা অনেক ফাস্ট হবে। তো এটা আসলে কীভাবে কোনটা কখন ইউজ করবেন এটা মনে রাখার জন্য আমি আপনাদেরকে একটি চার্ট দেবো যে কখন আসলে কোনটা ইউজ করব। এটা আমি এই ফাইলেই রেখে দিচ্ছি কমেন্ট আকারে, আপনারা দেখে নেবেন। যদি এটা যেহেতু গিটহাবে পুশ করা থাকবে সোর্স কোড, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনাদের যখন প্রয়োজন হবে তখন দেখে নেবেন। তাহলে আমি এখন একটা চার্ট এখানে জাস্ট সিম্পল কিছু টেক্সট কপি করে দিচ্ছি যে কখন আমরা কোনটা ইউজ করব। আমি এখানে কমেন্ট আকারে রেখে দিচ্ছি। দেখেন আমি একটু দেখাই দিই। শ্যালো রেপ ইউজ করবো হচ্ছে যখন আমাদের স্ট্রিং, নাম্বার, বুলিয়ান বা এরকম সিম্পল টাইপের ভেরিয়েবল হবে, প্রিমিটিভ টাইপের, যেমন স্ট্রিং বা নাম্বার বা ডেসিমাল নাম্বার বা ট্রু ফলস এগুলো হলে সেক্ষেত্রে শ্যালো রেপ ইউজ করবো। আর আমাদের ভেরিয়েবল যদি অ্যারে টাইপের হয় অথবা কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রেও যেগুলো আসলে সাধারণত আননোন টাইপস অফ অবজেক্ট, মানে যেগুলোর কী ভ্যালু কী হবে আমাদের অজানা বা ডাটাবেস থেকে আসবে, এপিআই থেকে আসবে, সেক্ষেত্রে আমরা অবজেক্টের জন্য রেপ ইউজ করব। আর হচ্ছে ডম রেফারেন্সের জন্য আমরা রেপ ইউজ করি, অলরেডি দেখে আসছি। যেমন হচ্ছে আমরা এখানে যে ইউজার নেম এলিমেন্ট এটার জন্য রেপ নাল ইউজ করেছি।
তো সেই সব ক্ষেত্রে আমরা রেফ ইউজ করব। তো এটার কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে এই টাইপের অ্যারে, সিম্পল নাম্বারের অ্যারে হলেও আমরা রেফ ইউজ করব, স্ট্রিংয়ের অ্যারে হলেও রেফ ইউজ করব, অবজেক্টের অ্যারে হলেও রেফ ইউজ করব। আর রেফ আরেকটা জিনিস ইউজ করবো কখন, যখন কমপ্লেক্স টাইপের অবজেক্ট হবে, যেমন নেম আছে, এজ আছে, অ্যাড্রেস আছে, অ্যাড্রেস টাইপের একটা অবজেক্ট, অথবা এখানে আর একটা ফিল্ডের ভ্যালু আর একটা অবজেক্ট হতে পারে, মানে আননোন টাইপের যখন হবে, সেক্ষেত্রে আমরা যেহেতু অজানা, সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ ইউজ না করে রেফ ইউজ করবো। আর শ্যালো রিঅ্যাক্টিভ ইউজ করবো হচ্ছে যখন আমাদের সিম্পল অবজেক্ট জাস্ট কি ভ্যালু এভাবে আকারে আছে, কোনো কমপ্লেক্স অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমরা শ্যালো রিঅ্যাক্টিভ ইউজ করবো। আর রিঅ্যাক্টিভ ইউজ করবো হচ্ছে কমপ্লেক্স অবজেক্টের ক্ষেত্রে, যেখানে কি ভ্যালু আছে এবং একটা কি ভ্যালু আর একটা অবজেক্ট হতে পারে, সেটার ভ্যালু একটা অ্যারে হতে পারে, মানে যে কোনো কিছু টাইপের হলে সেখানে আমরা এখানে যদি নন টাইপের হয়, যে ভ্যালুগুলো ফিক্সড, কি ভ্যালু এগুলো ফিক্সড, সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ ইউজ করতে পারি। তো এটা আপনাদের তখনই মাথায় রাখতে হবে যখন আপনার হিউজ ডাটা নিয়ে কাজ করবেন। আপনার ডাটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে এগুলো মনে রাখলে আপনার পারফরমেন্সটা একটু ফাস্টার হবে, যদিও আপনারা আসলে বুঝতেই পারবেন না যে কতটুকু ফাস্টার হচ্ছে, কারণ এখানে এই রিঅ্যাক্টিভ, রেফ সবগুলি আসলে এমনভাবে অপটিমাইজ করা, এমন না যে এইটা ইউজ করলে খুব স্লো হয়ে যাবে। আপনারা সবগুলো শুধু রেফ বা রিঅ্যাক্টিভ দিয়ে করতে পারবেন, তবে এইভাবে করলে বেশি ডাটার ক্ষেত্রে, হিউজ অনেক লার্জ স্কেল প্রজেক্টের ক্ষেত্রে আপনার এটা অনেক কাজে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।